তো এই হচ্ছে সেই তুলি যার আপনারা সবাই দেখছেন যে 4টা বেবি হয়ে মারা গেছে। সে যে বেঁচে আছে এটাই লাখ লাখ শুক্রিয়া। তারপরেও আমার মনে একটা প্রশ্ন যে সে কিন্তু ফার্স্ট থেকে ডক্টরের পরামর্শ অনুযায়ী চলছে, ওষুধ খাইছে, সব কিছু করছে। আমার তো সেই ডক্টর দেখানোর পরেই কনসেপ্ট হয়েছে উনি ওনার ডক্টরের নাম থেকে শুরু করে ওনার প্রেসক্রিপশন আছে, ফাইল আছে, সব দেখাবো আমি। ওনার অনেক রং আছে, এগুলো আমি সবই বলবো। আমার বাচ্চা যে 2টা উল্টা পজিশনে ছিল, তারপরে কি কি প্রবলেম ছিল। উনি আমার সিজারের আগ মুহূর্তে বিদেশে চলে গেছে। 1 নাম্বার কথা, যদিও আমার হচ্ছে টাইমের আগে ডেলিভারি হয়েছে, কিন্তু আমি যে একটা এত সিরিয়াস রুগী, ওনার সাথে আমরা কন্ট্যাক্ট করতে পারিনি। অ্যান্ড আমরা কন্ট্যাক্ট করতে পারি নাই। ইভেন উনি যে ওনার সাথে হসপিটালের অ্যাসিস্ট্যান্ট যেটাই বলেন না কেন, যারা কন্ট্যাক্ট করছে তাদেরকে উনি একটা পরিষ্কার ডক্টর দিতে পারতো যে আমার রোগীর সিচুয়েশন এইটা, আপনারা ওইভাবে হ্যান্ডেল করেন। আমি এটাও শুনছি ব্লক নাকি মেরে দিছে যে টাকা আগে দেন তারপরে কথা বলবো। একটা মানুষের জীবন মরণের প্রশ্ন। সবচেয়ে বড় কথা হচ্ছে হোয়াটসঅ্যাপে তাকে ভিজিট দিয়ে আমার হচ্ছে ব্লিডিং হইতেছে, তাকে হোয়াটসঅ্যাপে ভিজিট দিয়ে তারপরে তাকে আমার প্রবলেম বলতে হবে, যাকে আমি এই 6-7 মাস টানা দেখাইলাম, যার কাছে চিকিৎসা নিলাম। এই হচ্ছে ব্যাপার। ওনার ডিটেলস আমি বলবো। আমি এখনো সুস্থ হইনি, পেটে চাপ পড়তেছে, এখন কথা বলার মতো সিচুয়েশনে আমি নাই। অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। তারপর আমি আসলাম, মানে আমার মনে অনেক প্রশ্ন জাগতেছে, যার কারণে এইটুকু বললো। তবে আমার এই জন্য জানতে ইচ্ছা করতেছে, কারণ আমরা সবাই যারা আছি, যাদের মানে বেবি কনসিভ হচ্ছে না, আমরা কিন্তু ডাক্তারের কাছে যাই। এখন ডাক্তারের কোনো ভুল চিকিৎসার জন্য যদি একটা মানুষের ক্ষতি হয়, সেটা জানানো দরকার সবাইকে, যেন সবাই সতর্ক হতে পারে। তুলি তোর কিন্তু জানাতে হবে, অবশ্যই জানাইতে হবে। ফার্স্টে তো উনি হচ্ছে ফার্স্টেই ভুল চিকিৎসা করছে, আমাকে ডাবল ডোজের ইনজেকশন দিয়ে ফার্স্টেই ভুল চিকিৎসা করছে। শুরু থেকেই সে আমার ভুল চিকিৎসা করে আমার এত বড় ক্ষতিটা হয়েছে। মানে ফার্স্টে ও তো মানে ওর প্রথম আমার ব্লিডিং হওয়ার আগে হঠাৎ করে তো আমার ব্লিডিং শুরু হয়েছে। ব্লিডিং হওয়ার আগে থেকে আমার 3 দিন আগে থেকে আমার শরীর এত খারাপ, আমি আমার হাজবেন্ডকে বলতেছিলাম যে আমার অনেক খারাপ লাগতেছে, চলো ডক্টর দেখাই। তো ওনার অ্যাসিস্ট্যান্টকে কল দিলাম, উনি তো দেশের বাইরে আছে, আপনি 1000 টাকা ভিজিট দিয়ে এখন বুকিং দিতে চান, এটা বলতেছে। গাড়ির ভিতরে যাওয়ার সময় ব্লিডিং হচ্ছে, তখন এখন ব্লিডিং এর সময় আহারে চুপ থাক। তখন আমি বললাম যে 3 দিন পর নাকি উনি আসবে, 29 তারিখে আসবে। তো আমি বললাম 3 দিন পরে যেহেতু আসবে, তা আমি যদি ওনারে মানে ইয়েতে ভিজিট দেই, আমার উল্টাপাল্টা হয়ে যাইতেছে। মানে আগে তো মানুষকে বাঁচানোটা দরকার না, মোবাইলে ভিজিট দেয়, তাইলে উনি আমার কি বুঝবে? কারণ আমার পেটের সাইডে ব্যথা, তো দেখতে হইব তো সরাসরি, তারপর তো উনি মোবাইলে কি বুঝবে আমাকে দেখে? তো আমি বললাম তাহলে 3 দিন পর উনি আসুক, আমি কষ্ট করে 3 দিন থাকি। এই 3 দিনের মধ্যে 2 দিন পার হয়ে লাস্ট দিন আমার এই ঘটনাটা ঘটলো। আসলে ডাক্তারদেরকে এটা বলবো যে প্রত্যেকটা মানুষই কিন্তু আল্লাহর পরে আপনাদের কাছে এটাই থাকে যে আপনারা ডাক্তার, আমাদেরকে বাঁচানো, ওষুধ দেওয়া, যাই হোক সবকিছু আপনাদের হাতে আল্লাহ উসিলা করে দিছে। আপনারা একটু টাকার দিকে চাইবেন না, মানুষগুলোর প্রাণের দিকে চাইেন, জীবনের দিকে চাইেন। মানে এটা কিন্তু আমি ওনার ফাইল থেকে শুরু করে ওনার নামটা আমি সবই দিয়ে দিব, জাস্ট আমি একটু সুস্থ হয়ে নেই। আমি তো জানতাম না এত কিছু, আজকে না আসলে এখানে জানতেও পারতাম না। আরও অনেক কিছু বলবে, আপনাদের সাথে শেয়ার করবে, সেটা আপনারা দেখতে পারবেন। তো মানে ওর ফার্স্টে যে ফার্স্ট যে মেয়েটা হয়েছে, তার পরেই মানে গ্যাপ গেছে ছেলেটা। মানে আমাকে যখন নতুন একটা ডক্টর দেখবে, তখন সে তো আমার সিচুয়েশন জানবে না, সে তো বুঝবে না যে আমার কি অবস্থা। ইনি ও ফার্স্টে যেই ডাক্তারের কাছ থেকে পরামর্শ অনুযায়ী চলছে, ওই ডাক্তারই কিন্তু দরকার ছিল এই মুহূর্তে বা সবসময়, কিন্তু সে ওনাকে পায় নাই, টাইম মতো পায় নাই, যার কারণে আর কি অনেক কিছু হয়ে গেছে। তো যাই হোক, একটু ভুল চিকিৎসার কারণে কিন্তু আমাদের জীবন ঝুঁকিতে থাকে, অনেক অনেক কঠিন পরিস্থিতিতে আমাদের দাঁড়াইতে হয়। তো যাই হোক, সবাই আমার বান্ধবীর জন্য দোয়া করবেন, সে খুবই কঠিন পরিস্থিতি থেকে ফিরে আসছে। তো আসলে এমন কথা শোনার পর সবারই খারাপ লাগবে যে গাড়িতে উঠছে, তার ব্লিডিং হচ্ছে, এই সময় ডক্টরকে ফোন দিছে যে বলে কি পারলো 500 টাকা। মানে আমি অবাক হয়ে গেলাম, টাকা কি নাই আমাদের কাছে? আমি যে এখানে হসপিটাল থেকে আসছি, আমার 8-9 লাখ টাকা বিল দিয়ে আমি আসছি, আমি কি 500 টাকা ভিজিট দিতে পারবো না? তোরা ওই 500 টাকা ভিজিট, এই মুহূর্তে আমার হাজবেন্ড গাড়িতে, আমার ব্লিডিং হইতেছে, আমার সবার, আমার পাশে যারা আছে সবার অবস্থা খারাপ, সেই সময় তারা বলতেছে আপনি 500 টাকা পারলে এখনই বিকাশ করেন, না হলে চিকিৎসা করবে না বা করবে না, নাইলে ও মেম দেখবে না, এরকম কিছু দেখবে না। টাকাটা ওনাদের কাছে এত বেশি ইম্পর্টেন্ট, আর যাকে শুরু থেকে দেখাইলাম তার পিছনে তো লাখ লাখ টাকা খরচ। তো যাই হোক, অসুস্থ আসছে, কথা বলতেছে, আপনারা সবার কথা শুনতেছেন, এটাই লাখ লাখ শুকরিয়া। মেয়েটা মানে বেঁচে আসছে, আল্লাহ। তার অনেক স্বপ্ন ছিল যে মানে হাসপাতাল গেছে, অন্তত একটা বাচ্চা ওর যদি নিয়ে বাসায় ফিরতো, তাও মনেরে বুঝাইতে পারতো, কারণ মায়ের মন তো
কিন্তু সে খালি হাতে বাসায় আসছে, সেম কষ্ট গেছে, সিজার হইলো, সেম পেন, তারপর নর্মাল চেষ্টা করছে, যেই জায়গায় 4টা বাচ্চা সবাই জানে সেই জায়গায় নর্মাল নাকি সারা রাত চেষ্টা করছে, তারপর হয় নাই, পরের দিন সিজার করছে, অনেক কিছু হয়েছে আসলে আপনারা না বলে বুঝবেন না। তুই সুস্থ হয়ে সবাই একটু ক্লিয়ার করিস, বলিস, কারণ আমরা যারা যারা সন্তান নিব, যারা মা হবো, সবারই কিন্তু একটা আতঙ্ক ভয় থাকে, এটা জানার পর সবাই শিক্ষা হবে, সবাই কিন্তু সচেতন হতে পারবে। তো সবাই ভালো থাকবেন, অনেক অসুস্থ সে, দোয়া করবেন, ঠিক আছে।